আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ সুলতান, মিশরের রাজধানী কায়রো থেকে। আজ আমি কথা বলবো বিশেষ করে গার্মেন্টস বিষয় নিয়ে। আমাদের নতুন বাঙালি ভাই যারা নতুন মিশরে আসতেছেন এবং আসছেন, বিশেষ করে গার্মেন্টসে একটা বিষয় খেয়াল করবেন যে আপনারা প্রথম গার্মেন্টসে আসার ক্ষেত্রে অনেকটুকু ভালো বেতনের আশা করেন। যেমন আপনারা বাংলাদেশ থেকে আসছেন, আপনাদেরকে দালালে বলবে বেতন 40,000, বেতন 50,000, এরকম বলবে আপনাদেরকে। কিন্তু একটা বিষয় আপনারা সাধারণ খেয়াল করবেন, দালালের কথা যেন আপনাদের মনে যেন কোনো সাড়া না জাগায়। কোন বিষয়টা আপনারা খেয়াল করবেন তার জন্য, যে মিশরের বর্তমান পরিস্থিতি কি আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে জানতে পারবেন। মিশরের পাউন্ডের রেট কি, $1 কত পাউন্ড দেয়, কত পাউন্ড আপনি কিনতে পারেন $1, অথবা আপনি কত পাউন্ড দিলে আপনি $1 পাবেন। পাউন্ড মিশরের টাকার নাম পাউন্ড, সেই জন্য বলছে কি পাউন্ড। কত পাউন্ড দিলে আপনাকে $1 দেওয়া হবে সেটা। আর একটা বিষয় হলো, আপনি যদি সর্বনিম্ন মিশরে আসেন, যদি বাংলাদেশের মোটামুটি গার্মেন্টসের কাজ জানা থাকে, আপনি 25,000 টাকা বেতন পাবেন, এটা নিশ্চিত আশা করা যায়। এটা সর্বনিম্ন, সর্বোচ্চ না, এটা সর্বনিম্ন, এবং কি তার থেকে একটু উঁচু আর কি। 25,000 টাকা আপনি পাবেন। তার ভিতরে কিছু আপনার নিজস্ব ব্যক্তিগত কিছু খরচ আছে, সেই খরচগুলো আপনাকে অবশ্যই মানায় চলতে হবে। যেমন আপনি যদি কোনো ধূমপান করেন, বা মিশরে কোনো চার দোকানে আপনি বসে আড্ডা দেন আপনাদের বন্ধুর সাথে, আপনার বন্ধুর সাথে অনেক বন্ধু থাকতে পারে, অনেক ভাই ব্রাদার থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হবে। খরচটাকে মিশরের ভাষায় বলে মাসারিফ। আমরা যে বলি খরচ হয়েছে, খরচের নাম মিশরিয়ান ভাষায় বলে মাসারিফ, মাসারিফ। খেয়াল করবেন শব্দটা, মাসারিফ খরচের শব্দ মিশরিয়ান ভাষায় মাসারিফ। সেই মাসারিফটা আপনারা যদি কমায় করতে পারেন, আপনারা অবশ্যই টাকা ধরতে পারবেন। আর মন খারাপ করবেন না যদি দালাল আপনাদেরকে বলে বেতন 40, 50, 60, 70। মন খারাপ করবেন না, কেন জানেন? মিশর এমন একটা রাষ্ট্র, সেটা হইলো আপনি মিশর থেকে আপনার ইটালি এখান থেকে খুব পাশেই, লিবিয়া খুব পাশেই, গ্রিস খুব পাশেই, ইসরায়েল জর্ডান খুব পাশেই, সৌদি আরব খুব পাশেই, বর্ডার, সবগুলা বর্ডার। আমি সেটা বলতেছি না আপনি মিশরে আইসে আপনি পলায় ইটালি চলে যান, সাগর পথে লিবিয়া চলে যান, এই সেই, এটা বলতেছি না আপনাকে। সবার জীবনের মূল্য আছে। আপনি এখানে মিশরে আসলে আপনি এমন কিছু ধ্যান ধারণা জ্ঞান আপনার বৃদ্ধি পাবে, যা আপনি বাংলাদেশে থাকি আপনি কোনো দিনই এই জ্ঞানগুলা অর্জন করা সম্ভব ছিল না। কেন বললাম এই কথাগুলা? আমাদের বাংলাদেশের মানুষের মনুষ্যত্ব মানসিকতা কম, মনুষ্যত্বতা কম। মানুষ যে সেই পরিচয়টা দিতে পছন্দ করে, কিন্তু মানুষের আত্মা সে পছন্দ করে না, তারা পছন্দ করে না। খুব অনেক লোকই আছে এরকম। আমি আসলে কারো মিন করে বলতেছি না, আমি একজন বাঙালি। আমাদের ভিতরে এইটা খুব বেশি আছে, বৈষম্য এবং বিলাসিতা। মিশরের বিলাসিতা আছে, বৈষম্য আছে, কিন্তু মিশরের বৈষম্য আপনি যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। মিশরে কোনো বৈষম্য নাই। আপনি একটা মার্সিডিসের মালিক আর আমি একটা রিক্সার মালিক, এক রাস্তা দিয়ে হাইটে গেলে আপনার সাথে আমার সাথে কোনো ভেদাভেদ রাখবে না। বা আমরা একসাথে যদি বসি, বসার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। বৈষম্যটা এদিকে খুব আর কি, খুবই এদের ভিতরে বৈষম্যটা খুবই কম। সবাই মানুষ, এটাই বলে আর কি। ওরা সবাই কাজ করতে আছে, সবাই আল্লাহর বান্দা, সবাই ভালোভাবে থাকুক, এটাই করে। মাফিস মুশকিলা কামিল আসর দেয়। আমি বলতেছি মাফিস মুশকিলা কামিল আসর দেয়, তার বুঝতে পারছেন? বলতেছি সমস্যা নাই, 10 মিনিট পূরণ করো, আমার ভিডিও 10 মিনিট পূরণ করতে বলতেছি আর কি। ওকে, সমস্যা নাই, কথা বুঝতে থাকেন। আর যেটা বলছিলাম যে ডলারের সম্পর্কে, আপনি মিশরে অবশ্যই আসবেন, বা যারা আছেন তারা মাস শেষে বেতন পাইলে কি করেন? বেতন পেলে টাকাটা কিভাবে পাঠাবেন? ব্যাংকে বা হুন্ডিতে বা কারোর মাধ্যমে? অনেকটুকু এরকমই। ব্যাংকে আপনি টাকা পাঠাতে পারবেন না, কারণ ব্যাংকিং চ্যানেল বাংলাদেশ থেকে মিশরে ভালো না, কূটনীতিক সম্পর্ক ভালো না বাংলাদেশের সাথে মিশরের। সেই কারণে ব্যাংকিং চ্যানেলগুলা এতটুকু ভালো না। আপনি যদি 2, 4, 5 হাজার ডলার বা $10,000 আপনি পাঠাইতে যান ব্যাংকে, $10,000 আপনি ব্যাংকে পাঠান, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো ব্যাংকে ছাড়লে ভালো হবে। আপনি রেট কিন্তু ভালো পাবেন না, যা রেট তাই পাবেন। সেই ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে টাকা রেটটা ভালো পাওয়া যায়,
আমরা সবাই হুন্ডির মাধ্যমে পাঠাই, কিন্তু এর ভিতরে আবার রিস্কি আছে, ভয় আছে। ভয় মানে হুন্ডির টাকাটা আপনি যে কোনো মুহূর্তে মারা দিতে পারে। আপনি টাকাটা আগে দিয়া তারপরে আপনি বাংলাদেশের নাম্বার দিবেন, ওই বাংলাদেশে আপনাকে কালকে ফোন করবে, ফোন করে অ্যাকাউন্ট নাম্বার অথবা বিকাশ নাম্বার নেবে, নিয়ে টাকাটা দিয়ে দেবে। তার ভিতরে আপনার কাছ থেকে টাকাটা আগে নিয়ে নেবে। তো অবশ্যই যারা নাকি টাকা বাংলাদেশে পাঠাবেন মিশরে আসার পরে, অবশ্যই ভালো লোক দেখে পাঠাবেন, যার তার কাছে টাকা দিবেন না। আর রুডে মানে মিশরের রাস্তাঘাটে রুডে যতটুকু বের হবেন সীমিত টাকা নিয়ে বের হবেন না। এখানে কোনো মাস্তান নাই, কোনো মাস্তান মানে ওই মাস্তান চুরি চেঁচামি আছে খুব কম, তবে মিশরে পাবেন খুব কম। তবে এতটুকু না যে আপনি রুডে 5 টাকা নিয়ে বেরোলে আপনাকে মাইরে দিয়ে 5 টাকা রেখে দেবে, এরকম না। মিশরের লোক খুব ভালো, মানে কম টাকা নিয়ে বের হতে বলছি এই কারণেই যেন আপনাদের খরচ কম হয়। কারণ ভাই দেখেন, আমরা বিদেশে আসছি টাকার জন্যই তো আসছি, বাপ মা ভাই বোন সব ছেড়ে দিয়েছি। কেউ মারা গেল দেখার স্কোপ নাই, যেটা আমার ক্ষেত্রে সেটা আপনার ক্ষেত্র। তো সেই জন্য অতি শীঘ্রই যেহেতু বিদেশে আসছেন, মিশরে আসছেন বা আসবেন, অতি শীঘ্রই বেশ কিছু টাকা কামাইয়া আপনি আবার নিজের স্থানে চলে যাবেন, যেটা নাকি আপনার মাতৃভূমি। আমাদেরও একই অবস্থা, আমারও একই অবস্থা। আমারও সেই কথা বলি, আমি সেই কথাতে রাজি আছি, আমি রাজি আছি বিধায় আপনাকে বলতেছি। আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে মানতে হবে, মিশরে কোনো মেয়েদের পাল্লায় পড়বেন না। আমরা বাংলাদেশে মনে করেন একটা মেয়ে যদি একটা ছেলের প্রতি একটু হাসি দেয়, আমরা বলি কি যে মেয়েটা মনে আমার প্রেমে পড়ে গেছে অথবা মেয়ে আমাকে ভালোবাসে। অসম্ভব, মিশরে এটা প্রশ্নই আসে না। মিশরে মেয়ে আপনাকে দেখলে হাসবে, কথা বলবে, আপনার সাথে হাত মিলাবে। মিশরে অনেক সুন্দরী মেয়ে, অনেক সুন্দরী মেয়ে হাত মিলাবে, কিন্তু তার জন্য আপনি ভাববেন না যে হাত মিলাইছে যে সে আপনাকে ভালোবাসে বা আপনাকে একটা হাসি মুখে কথা বলছে, আপনি ভাববেন না যে আপনাকে ভালোবেসে ফেলাইছে বা আপনি তার প্রতি দুর্বল হবেন না। এটা কিন্তু খুব সাবধানে থাকবেন, এটা খুব সাবধানে থাকবেন। আর এই বিষয় নিয়ে তো মিশরে অবশ্যই সাবধান থাকবেন। আর এর সাইট নিয়ে বেশ কিছু কথা আছে, আমি পরবর্তী ভিডিওতে বলবো ইনশাল্লাহ, আশা করি। এই গার্মেন্টস বিষয়ে কথা বলবো, আমি গার্মেন্টস বিষয়ে কথা বলতে চাইছিলাম অবশ্য, কিন্তু মানে কথার পরিপ্রেক্ষিতে অন্য কথা আসে পড়ে। অতএব আমার যেই কথাটা আসতেছে মুখ দিয়ে আমি সেটাই বলতেছি, যেন আপনারা বুঝতে পারেন বা জানতে পারেন। আমার সবগুলো ভিডিও মিশরের ভাষা শেখার জন্য না, কিছু কিছু ভিডিও আপনাদেরকে সতর্ক করার জন্য। তো অবশ্যই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। যারা মিশরে আসতেছেন আসেন। অনেক ভাই আমাকে বলছে যে ভাই আমরা তো শ্রীলঙ্কা আছি, আমরা এখন মিশরে আসতেছি, আসার চেষ্টা করতেছি, আপনারা ওই আমাকে ফেসবুকে ভিডিও দেন, ভাষা শিখান। ভাই তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করে যে কাজটা আপনি শিখবেন সেটা আপনার পরবর্তীতে বিপদ হবে। অতএব কেন আপনার তাড়াহুড়া করবেন? একটা জিনিস আগে জব্দ করেন। এই দেশে আসছেন, আগে তাদের সিস্টেমটা বুঝেন, কথাবার্তার স্টাইলটা বুঝেন, চলাফেরার স্টাইলটা বুঝেন। দেখেন আমাদের বাঙালিদের পোশাক আর ওদের পোশাক রাত দিন ডিফারেন্স, রাত দিন ডিফারেন্স। কি ডিফারেন্স? আমরা মনে করেন সাদার ভিতরে কালা, কালার ভিতরে সাদা একটা পোশাক পরে কি রুটে নেমে গেলাম। ওরা কিন্তু এরকম না, ওরা চিন্তা করবে যে আপনার কারোর সাথে সাদাটাকে মানাইছে কিনা মানায় না, বা এটার সাথে এটা কি চলবে কি চলবে না, তারপরে কিন্তু একটা পোশাক পরবে, বুঝছেন? অবশ্যই আপনাকে বিদেশ আসলে পোশাক মেনটেন করতে হবে, নিজে পরিষ্কার থাকতে হবে। এগুলা কেন? মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এগুলা কেন? এগুলা যেন আপনাকে বলতে না পারে যে বাঙালি খারাপ, এই কথাটা যেন না আসে। তো ভাই আমাদের একটাই সম্বল, আমরা বাঙালি। আমরা যদি বিশ্বের ভিতরে আলো না ফুটাইতে পারি, ভাষার ভালোবাসা না ফুটাইতে পারি, ভালো ব্যবহার না করতে পারি, তাহলে কিন্তু ভাই আমাদের লস প্রজেক্ট। এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আর পরবর্তী ভিডিওতে আমি অন্য কিছু ভিডিও নিয়ে আসবো, অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা শিখবেন এবং দেখবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।